নদিয়ার কৃষ্ণনগরে ত্রাণ সামগ্রী উদ্ধারের অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক উজ্জ্বল বিশ্বাসকে ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। বুধবার তাকে জেলা আদালতে তোলা হলে এই নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়ি থেকে একাধিক ত্রাণ সামগ্রী ও পলিথিন উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল গত মঙ্গলবার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশি নিরাপত্তার মধ্যেই উজ্জ্বল বিশ্বাসকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার তাকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ তদন্তের স্বার্থে আদালতের কাছে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায়। তবে উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত উজ্জ্বল বিশ্বাসকে ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় বলে জানা যায়। উজ্জ্বলদা কি বলবেন? উজ্জ্বলদা কি বলবেন? উজ্জ্বলদা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে না। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। এই বিষয়ে আইনজীবী শীর্ষেন্দু দাস জানান, আমাদের তরফ থেকে এবং অভিযুক্ত তরফ থেকে দীর্ঘ শুনানির পর মহামান্য সিজিএম মহাশয় ও চার্জে রয়েছে অশোক হালদার মহাশয়, উনি ৬ দিনের পিসি অ্যালাউ করেছেন। কি কি অভিযোগে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে? ওনাকে যে সেকশনগুলো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, কেস নাম্বার কোতোয়ালি পেজ ৬৫৯-২৬, আন্ডার সেকশন ৩০৩ সাবক্লাস 2, ৩১৭ সাবক্লাস 2, ৩১৬ সাবক্লাস 2, ৩১৮ সাবক্লাস 4, ৩১৬ সাবক্লাস 5, 61 সাবক্লাস 2 এই ধারায় মামলা রুজু হয়েছে। এবং বিশেষ উল্লেখপূর্বক যেটা ডিফেন্সের পক্ষ থেকে যেটা করা হয় এবং সেখানে বলা হয় যে ৪০৯ যেটা ৩১৬(৫) যে ধারাটি সেখানে রয়েছে সেটা তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। কারণ ওনারা সেখানে দাবি উনি বলছেন যে সেই সময় এই ধারাটা প্রযোজ্য সরকারি আধিকারিকের ক্ষেত্রে। আমি সব কিছু মেনে নিলাম, কিন্তু বিশেষ উল্লেখ্য ২০১৭ সালের যে ত্রিপলের বাণী সেটা কিন্তু সিজ হয়েছে। তাহলে ২০১৭ সালের যে ত্রিপলটা সেখানে সিজ হয়েছে, তাহলে সেই সময় তিনি কোন পদে আসীন ছিলেন, সরকারি পদে আসীন ছিলেন কি না? তাহলে এক্ষেত্রে এই যে ত্রাণের যে সামগ্রী এখানে উদ্ধার হয়েছে, আগামী দিনে বা পুলিশ যে সিজ করেছে এবং পুলিশ তাকে যে ওনাকে যে পিসি নিয়েছে, তদন্তের গতি আরও এগোনোর জন্য আরও কারাগারের সাথে জড়িত আছে, আরও কোথায় মাল আছে, তার জন্যই এই ৬ দিনের মধ্যে তাকে পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে। এই মামলায় উদ্ধার হওয়া ত্রাণ সামগ্রীর উৎস, সংরক্ষণের কারণ এবং ঘটনার সঙ্গে আর কারও যোগ রয়েছে কিনা তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।